গঙ্গার পাড়ে বললো যে তুমি একটু গঙ্গার হাওয়া খাও, আমি একটু আশেপাশে দেখে আসি কোনো মন্দির আছে নাকি। সে বেশ কথা, তোমরাই দেখতে পাচ্ছ যে কি সুন্দর, মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে দেখা যায় না, কিন্তু খুব সুন্দর। দেখো তো ভালোই লাগছে আমার, কিন্তু আধ ঘন্টা হয়ে গেল তার এখন আসার নামই নেই। বলো কি বলবো, বললো আশেপাশে দেখি কোনো মন্দির আছে নাকি। তা মন্দির দেখতে এতক্ষণ লাগে, কি জানি কোথায় গেল। এই তো এসে গেছি। তোমার ব্যাপারটা কি গো, তুমি একবার আমায় বাসের ঝাড়ে দাঁড় করিয়ে দিচ্ছ, আবার গঙ্গার পাড়ে দাঁড় করিয়ে দিচ্ছ, কোথায় গেছিলে? আরে এই তো মন্দির, তারা মায়ের মন্দিরে গেছিলাম। তো মন্দিরে গিয়ে তুমি মায়ের একা দর্শন করলে হবে? আমিও তো দর্শন করব। তো চলো চলো, তোমরাও চলো, আমাদের সাথে দর্শন করবে। অভয়ে পদে প্রাণ সপেছি আমি, অভয়ে পদে প্রাণ সপেছি, আর কি জমের ভয় করেছি অভয়। দুপুরে খাওয়া না। দুপুরে কটা থেকে? দুপুরে ওই 1টা থেকে 4টে অবধি আমাদের চলে রানি। 1টা থেকে 4টে অবধি। অভয়ে পদে প্রাণ সপেছি আমি, অভয়ে পদে প্রাণ সপেছি, আর কি জমের ভয় করেছি অভয়। নমস্তে অস্তু ভগবান বিষ্ণু। হাই ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়েছি আরেকটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজকের ডেস্টিনেশন হচ্ছে ভাগীরথী তীরস্থ তারামায়ের মন্দির, যা আছে বাটানগরে। তোমরা জানো কৌশিকী অমাবস্যা সামনেই আসছে, আর সেই জন্যই আমরা এখন বেশি করে তারামায়ের ভিডিও আপলোড করছি। তো আমরা এখন মন্দিরের নিকটবর্তী এই তিনকাঠি পোলে এসে উপস্থিত হয়েছি। এখান থেকে কিছুটা গেলে পরেই তারামায়ের মন্দিরটি। এই বৃষ্টি শেষ হলেই বাঁদিকে একটি রাস্তা, কাঁচা মাটির রাস্তা ঢুকে গেছে। সেই রাস্তা বরাবর কিছুটা যাওয়ার পরই তোমরা এই মন্দিরের গেটটি দেখতে পাবে, যে মন্দিরের গেটটি এখন আমরা ভিডিওতে দেখাচ্ছি। ঠিক এই গেটের নিচেই এমন একটি ব্যবস্থা করা আছে যেখানে তোমরা খালি পায়ে নিজের পাটা ধুয়ে তারপর মন্দিরের ভেতর ঢুকতে পারবে। আর তোমাদের চারপাশে পরিবেশের কথা কি বলবো, চারপাশের পরিবেশ অপরন্ত সুন্দর। তো আমরা এখন মন্দিরের ভেতর ঢুকছি, তোমরা দেখতেই পাচ্ছ। এইখানে পাটা ধুয়ে এবার মন্দিরের ভেতর এন্ট্রেন্স করলাম। মন্দিরটা খুব ভালোভাবে সাজানো। চারদিকে আমরা যখন পৌঁছেছিলাম মন্দিরে একদম সকালবেলা, সেই সময় বাবা স্নান আরতি হয়ে সেখানে পুষ্প দিয়ে সাজানো হচ্ছে। আর মন্দিরটা দেখে বুঝতে পারছো কত বড় এলাকা নিয়ে মন্দিরটি। খুব সুন্দর, খুব সুন্দর। আর আশেপাশের পরিবেশ এত ভালো যে তোমাদের মন স্নিগ্ধ এবং শান্ত হয়ে যাবে। এই জায়গায় পৌঁছে আমাদের খুবই ভালো লেগেছে। এই ছোট্ট বোনটি বাবাকে সাজাচ্ছিল। আর বলে রাখি, এখানকার ঠাকুরমশাই কিংবা এখানকার যারা সেবায়েত আছে তাদের ব্যবহার মানে অমায়িক, এক হিসেবে মানে বলা যাবে না, খুবই সুন্দর। আর এখানে মন্দিরে যে মায়ের অধিষ্ঠানটা, সেটা দ্বিতলে মা অধিষ্ঠান করছেন। আর তোমাদের বলে রাখা ভালো বন্ধু যে 22 এবং 23শে আগস্ট কৌশিকী অমাবস্যা উপলক্ষে এখানে বিশাল ভান্ডারার আয়োজন হয়, যেখানে জনসাধারণের জন্য ভোগ প্রসাদ বানানো হয় এবং তা বিনা পয়সায় বিলিত করা হয়। হাওড়া থেকে ট্রেন ধরে পৌঁছে যেতে হবে আকরা স্টেশন। আকরা স্টেশনের বাইরে থেকে টোটো, অটো, রিক্সার মাধ্যমে পৌঁছে যেতে পারো এই মন্দিরে। আছে যেটা হাওড়া থেকে 259 নম্বর বাসে উঠে তোমরা আকরা নেবে, সেখান থেকে টোটো, অটোর মাধ্যমে এই মন্দিরে পৌঁছে যেতে পারো। এই মন্দিরে বড় ঠাকুর, তারামা, মহাদেব এবং হনুমানজি, তাছাড়া রয়েছেন মা গঙ্গা, যার অধিষ্ঠান এই মন্দিরের পাশেই দেখা যায়। আর এই ছোট্ট বোনটি বড় বাবাকে খুব ভালোভাবে সাজাচ্ছিল, তো আমরাও এর ফুটেজটি তুলে নিয়েছিলাম। আর এখানে একজন হনুমানজির কীর্তন করছিল, তাকে পুজো করছিল, সেটাও আমরা দেখিয়েছি। তো আমরা প্রথম তলায় দেখে নিলাম যে কি কি ঠাকুর আছে। এবার আমরা দ্বিতলায় চললাম তারা মায়ের সাথে দেখা করতে। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দিদি থপ থপ করে সিঁড়িতে উঠে যাচ্ছে ওপরের দিকে, তারা মায়ের সাথে দেখা করার জন্য আগ্রহে উদ্বেগে যে কতক্ষণে দেখা পাবো। তো আমরা চলে এসেছি এখন দোতলায় তারা মায়ের ঠিক মন্দিরের সামনে। হ্যাঁ, এই যে পৌঁছে গেছি, তোমরা দর্শন করছো এখন আকরা
ভাগীরথী তীরস্থ তারামায়ের মন্দিরের তারামায়ের বিগ্রহ। মন্দিরটির সাথে সাথে তারামায়ের প্রতিমাও এখানে যেন জীবন্ত হয়ে উঠেছে। আর মনে হয় এক্ষুনি মা কিছু বলে ফেলবেন নিজের মুখ থেকে। তো যাই হোক, তোমরা দর্শন করো ভালো মতো মাকে। যারা আসতে পারো না মন্দিরগুলোতে তারা বাড়ি থেকেই মাকে দর্শন করতে পারো। আর এটা হলো চারিদিকের পরিবেশ, যে পরিবেশটাই আমরা দেখাবার চেষ্টা করছি, যে শস্য শ্যামলা সবুজে ভরা। এরকম মন্দির খুব কম দেখা যায়, কারণ বেশিরভাগই মন্দির চত্বরে এখন গাছ কেটে পরিষ্কার করে দেওয়া হচ্ছে, সেখানে জনসমাগম হচ্ছে। তবে একটা কথা তোমাদের বলতে পারি, যে এই মন্দিরে আসলে পরে তোমরা একটা শান্তির পরিবেশ, একটা মানে মনের থেকে একটা শান্তির অনুভূতি পাবে। মায়ের মন্দির ও মাকে নিয়ে বিভিন্ন অলৌকিক কাহিনী এখানের মধ্যে জর্জরিত রয়েছে, যেখানে মায়ের রাজস্থান থেকে এখানে আগমন এবং পুরনো মন্দির থেকে নতুন মন্দিরে আগমন। তোমরা নিচে জানো একটা পুরনো মন্দির আছে, সেই পুরনো মন্দির থেকে এই মন্দির কিভাবে সৃষ্টি হলো সেটা তোমরা ওখানে গিয়ে ঠাকুরমশাইদের সাথে কথা বলে জানতে পারবে। আমার যে সকল ভাই বন্ধুরা আছে যারা আমাদের ভিডিও ডেলি ওয়াচ করে, তাদের ক্ষেত্রে বলবো এই মন্দিরটি সময় পেলে কিন্তু একবার চলে যেও। সকাল 6টায় 11:30 12টায় বন্ধ হয়ে যায়। আবার মাকে রেস্ট করা হয়, আবার বিকেল 4টে খোলা হয়, 9টা অবধি খোলা থাকে। পুজোর টাইম হচ্ছে সকাল 9:30, আর বিকেল হচ্ছে সন্ধ্যের টাইম ধরে সন্ধ্যা পুজো আরতি। আচ্ছা কাকুমতি, যারা হাওড়া থেকে আসবে আপনাদের এই মন্দিরে, তারা কি করে আসবে? তারা ওই 259 একটা বাস আছে, 259 একদম নাগরা পুরাতন বাজার নামতে হবে। লাস্ট অফিসে নেমে বলতে হবে গুলিপাড়া তালামা মন্দির যাবে, শ্মশানের তালামা মন্দির। এই মন্দিরের কোনো ইতিহাস আছে কি, যে হঠাৎ করে এই মন্দিরটা এখানে চলে এলো? না, ইতিহাস এখানে, এটা পুরনো মন্দির তো নিচে আছে, এটা পুরনো জায়গা ছিল, বহুত পুরনো জায়গা, যা অত ওইভাবে চলছিল। তারপরে আসার পরে মা আস্তে আস্তে এইভাবে আমাকে হেল্প করায়। আমি এটা 2023 সালে নতুন করে মন্দিরটা তৈরি করে বানাতে পেরেছি মায়ের আশীর্বাদে। সেইভাবে উপরে মায়ের সেবা চলছে। হ্যাঁ, অলৌকিক ঘটনা তো এখানে অনেকই আছে। সবচেয়ে বড় অলৌকিক ঘটনা, যেভাবে ত্রিশূল বিষ্ণু চক্র বসেছিল 2023-এর গণেশ পুজোর দিনে, ওটা পুরো ঘুরে ঈশান কোণে চলে গেছে এবং মায়ের মূর্তিও ওর সঙ্গে সঙ্গে ব্যান্ড হয়েছে। যেহেতু এটা পূর্ব দিকে মুখে আছে মায়ের, সেই হিসেবে মাও একটু মেয়েদের সামনেই রয়েছে। তার সঙ্গে উপরে চক্র, বিষ্ণু চক্র দেখবেন ঘুরে ঈশান কোণে চলে গেছে। আর এই কিন্তু অলৌকিক ঘটনা অনেকই আছে, মানুষের প্রচুর উপকার হয় এখানে। এখানে মায়েরই সব, যা কিছু মা এখানে। এখন ঠাকুমশাই আমাদের নিয়ে যাচ্ছে মা গঙ্গার দর্শন করানোর জন্য। এই মন্দির আস্তে আস্তে উন্নত হচ্ছে, আশা করছি বর্তমান যুগে মানে ভবিষ্যতে আরো বেশি উন্নত হবে মন্দিরটি। তো ঠাকুমশাই বলছিলেন যে এখানে মানে দোতলা হিসেবে করা হবে, আর এইটা যেটা মানে সাইড দিয়ে কলমগুলো দাঁড়িয়ে আছে, এর উপরেও আরেকটা মানে এরিয়া দাঁড়াবে। সেখান থেকেও মানে গঙ্গায় যদি পুরো জল প্লাবিত হয়ে যায়, ওপর দিয়েও মা গঙ্গাকে দর্শন এবং আরতি করা যাবে। তো বন্ধুরা, আশা করছি তোমাদের মন্দিরটা খুবই ভালো লেগেছে, কারণ এত সুন্দর একটা জায়গায় এই ধরনের মন্দির খুব কমই পাওয়া যায়। মানে চারপাশে গঙ্গার পাড়ে একটা মা তারার মন্দির, তার মধ্যে এতটা বড় জায়গা জুড়ে সত্যি খুব কম পাওয়া যায়, আবার কলকাতা থেকে এত কাছাকাছি। আশা করছি তোমাদের মন্দিরটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও। যদি খুব ভালো লেগে থাকে তাহলে পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও কিন্তু শেয়ার করতে ভুলো না। আর যারা আমার ভিডিও আজকে নতুন দেখছো তাদেরকে বলছি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ আমরা নতুনত্ব ভিডিও মানে হিস্টোরিক্যাল প্লেস নিয়ে ভিডিও করে থাকি। সপ্তাহে 2টো করে আমরা পোস্ট করি, বুধবার আর রবিবার। তো তোমরা যদি দেখতে চাও আমার ভিডিও আর তোমাদের যদি অবশ্যই ভালো লাগে আমার ভিডিও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশানটা কিন্তু তোমাদের কাছে চলে যাবে। তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। আশা করছি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে।